আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে আরেকটা নতুন নিয়মে রিয়েলিস্টিক লিচু আঁকা শিখাবো। তো চলুন শুরু করি। আমরা এখানে লিচুর জন্য স্কেচ করে নিচ্ছি। লিচু আঁকানোর ক্ষেত্রে স্কেচ করাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ অনেক ডিটেলিংয়ের কাজ করতে হবে আমাদের। এখানে ক্রিমসন রেড আর হোয়াইট মিক্স করে আমি একটা লাইট পিঙ্ক কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা আমাদের বেস কালারের ফার্স্ট পার্ট করব। আমি শুরুতেই লিচুর অর্ধেক এই লাইট পিঙ্ক কালারটা দিয়ে কালার করে নিচ্ছি। দেন বাকি যে অংশটুকু আছে সেটা কালার করার জন্য আমি তার সাথে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে একটা কালার বানিয়ে নিচ্ছি। এটাতে আমি বাকি লিচুর অংশটুকু কালার করে নিচ্ছি। কালার করার সময় খেয়াল করলাম যে কালারটা একটু অরেঞ্জ টাইপের লাগছে। দেন আমি আরও একটু মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে কালারটা একটু ইয়েলো টাইপের টোন আনার ট্রাই করেছি। আমার মনে হচ্ছিল আরও একটু ইয়েলো কালার মিক্স করলে হয়তো বা ভালো হতো। আপনারা দেখছেন এখানে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে একটা অরেঞ্জিশ টাইপের টোন। তো এই দুইটা কালার মিক্স করার জন্য আমি এখানে যে কোনো একটা কালার নিয়ে ভালোভাবে মাঝের অংশটা ব্লেন্ড করে দিয়েছি। ব্রিলিয়ান্ট রেড কালার দিয়ে আমি লিচুর কাঁটাতে শ্যাডো দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন লিচুর কাঁটাগুলো কিন্তু আমি পুরোটা কালার করছি না, এক সাইডে একটু বেশি, বাম সাইডে নিচের দিকে আমি একটু বেশি রেড কালার দিয়েছি। আর এক একটা কাটার শ্যাডো এক এক রকম, কারণ লিচুর কাটা সবগুলো একরকম হয় না। এক একটা কাটা দেখা যায় শার্পনেস এক একটার এক এক রকম। তাই আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে ফলো করে লিচুর কাটাগুলো এঁকে নেবেন। এখন আমি রেডের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে সেকেন্ড স্টেপের শ্যাডো দিয়ে নেব। আমি যখন প্রথমে কালারটা অ্যাপ্লাই করেছিলাম আমার কাছে অনেক বেশি ডিপ মনে হয়েছিল। দেন আমি আরও একটু রেড কালার মিক্স করে
আর একটু লাইট রেডের একটা শেড বানিয়ে নিয়েছিলাম, দেন ওটা দিয়ে আমি শ্যাডো দিয়ে নিয়েছি। লিচুর ডাল কালার করার জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো আর মনাস্ট্রাল গ্রিনের সাথে অল্প একটু ব্ল্যাক মিক্স করে ডিপ অলিভ কালার বানিয়ে নিয়েছি। এটাতে আমি এখন কালার করে নিচ্ছি। এখন আমি অল্প একটু ব্ল্যাক কালার নিয়ে ডালের এক সাইডে শ্যাডো দিয়ে নিচ্ছি। দেখেন, লিচুর ডালের একদম নিচের অংশটা খেয়াল করলে দেখবেন যে একটু ডিপ টাইপের কালার থাকে। তো ওই কালারটা বানানোর জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। প্রথমে সাদা কালারটা দিয়েছি, দেন আমি আস্তে আস্তে করে এটা দেখেন ব্লেন্ড করে দিচ্ছি, এতে করে একটা ন্যাচারাল লুক আসবে। দেন আরও একটু ব্ল্যাক কালার নিয়ে ডালের শ্যাডোটা আরেকটু ডিপ করে দিয়েছি। এখানে আমি ইয়েলো কালার নিয়ে শ্যাডোর পাশের যে খালি জায়গাটুকু আছে ওই জায়গাটুকুতে আমি মিডিয়াম ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম ইয়েলোর সাথে অল্প একটু হোয়াইট কালার মিক্স করে একটা লাইট, বেশি লাইট না, ইয়েলো কালারটাকে অল্প একটু লাইট করে ওটা দিয়ে আমি হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি এই কালারটার সাথে আর একটু হোয়াইট কালার মিক্স করে এই আলোর টোনটা একটু লাইট শেড বানিয়ে সেটা দিয়ে সেকেন্ড লেয়ারের হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। লিচুর কাঁটাগুলোর একদম মানে শার্প যেই মাথার অংশটুকু আমি সেখানে স্টার শেপে দেখেন হাইলাইট ইফেক্টগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি শুধু হোয়াইট কালার নিয়ে লিচুর কাঁটাগুলোর একদম নিচের দিকের অংশে দেখেন হালকা হালকা করে হাইলাইট করে নিচ্ছি। হোয়াইট কালারটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, একদম হালকা করে কালার নিয়ে ব্রাশের মাথায় আলতো করে কাঁটাগুলোর একদম মানে শার্প যে অংশটুকু সে অংশটুকুতে আমি দিয়ে নিচ্ছি। দেখেন, এতে করে কাঁটাগুলো অনেক বেশি শার্প দেখাবে এবং আলাদাভাবে বোঝা যাবে কাঁটাগুলো।
লিচুর এক পাশে আলো সরাসরি এসে পড়েছে, ওইখানে আমি লিচুর কাঁটাগুলোর মাথার অংশে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আর নিচের দিকে যেখানে শ্যাডো পড়েছে সেখানে আমি লিচুর এক পাশে হোয়াইট কালার দিয়ে নিয়েছি। এখানে আমি ব্ল্যাকের সাথে হোয়াইট কালার মিক্স করে লিচুর নিচে শ্যাডো দিয়ে নেব। প্রথমে আমরা যেই ডিপ গ্রে কালারটা দিয়েছি সেটা ব্লেন্ড করার জন্য আমরা নিচের দিকে হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকব। এতে করে কালারটা ব্লেন্ড হয়ে যাবে, শ্যাডোটা ডিপ থেকে লাইট কালারের দিকে যাবে। যে কোনো বস্তুর একদম নিচে ডিপ শ্যাডো পড়ে এবং চারপাশে আলো থাকার কারণে শ্যাডোটা হালকা হতে থাকে। হোয়াইট কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলে আমাদের শ্যাডোটা ন্যাচারাল লাগবে। এই হচ্ছে আমার এখনো লিচুর ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।